হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যদিও বা এখন বিকেল, আজকে আমাদের বাড়ির বাইরে কাজ হচ্ছে। বাইরেটা যেখানে টিনের ঘর ছিল সেই জায়গাটুকু আজকে হচ্ছে ঢালাই। তো এখন হচ্ছে 5টা বাজতেই গেল। এখন আমাদের দেখো কাজটা একটু বাকি আছে। তো ওরা তো 5টার পরে থাকে না, তো সেই জন্য অনেকবার জয়েন্ট পড়েছে। আর বেশি জয়েন্ট পড়লে কী হয় বলো তো, ফেটে যায়। তো সেই জন্য বর হচ্ছে ওদেরকে এক্সট্রা টাকা দিয়ে বাকি কাজটুকু করিয়ে নিয়েছে। আর ও আজকে সারাদিন বাড়ির বাইরে ছিল কাজে। তো বাড়িতে আসার সময় দেখো দুটো কচুরি নিয়ে এসছে আমার জন্য। তো আমি যেহেতু বাড়ির বাইরে আজকে আসিনি কাজ দেখতে যে কেমন কি কাজ হচ্ছে, কারণ মাসের এই কয়েকটা দিন না সত্যি খুব খারাপ লাগে, প্লাস বিরক্ত লাগে, ভালো লাগছিল না, সেই জন্য আর বেরোইনি। তো সেই জন্য ভাবলাম যে চলো কচুরি এনেছে, ওটা খেতে খেতে দেখি কি কাজ হচ্ছে। তো রাত্রে যে কাজ হয়েছে বললাম যে মানে ওদেরকে এক্সট্রা টাকা দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে যাতে জয়েন্টটা আর না পড়ে। তো রাত্রে করেছে, তো তাড়াহুড়ো করে দেখো কাজটা খুব একটা ভালো হয়নি। বাড়ির বাইরে এই যে পুরোটা কিন্তু ঢালাই হয়ে গেছে, কিন্তু কাজ হওয়ার পরে বালি, তারপর সিমেন্ট, তারপরে পাথর, এই সব কিছু মানে পায়ে লাগছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো, আর নোংরাও হয়েছিল। তো আমি ভাবলাম যে চলো তাহলে পরে ঝাড় দিয়ে ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে দিই বাইরের উঠোনটা আমাদের। তারপরে চলে এসেছিলাম যে মামামের সব জামা কাপড়গুলো গোছাতে, কারণ পরে না হলে না একটাও খুঁজে পাই না আমি। হ্যালো বন্ধুরা, তো দেখো এইমাত্র আমি ফ্রেশ হয়ে এলাম। আজকে সারা দিন খুব দুর্ভাগ্য গেছে আমার, আর খুব মানে এদিক ওদিক ছোটাছুটি করেছি, তাই ভাবলাম যে একবারে ফ্রেশ হয়ে নিই। তো এখন একেবারে ফ্রেশ হয়ে তারপরে এলাম তোমাদের সামনে। তো দেখো প্রত্যেক মাসে না খুব বিরক্তকর এই দিনগুলি হয়, এই পিরিয়ডের দিনগুলি। শুধু এটা আমার না, আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটা হয়। মানে আমার তো খুবই বিরক্ত লাগে, এখন তো আরো বিশেষ করে আরো বিরক্ত লাগে। সত্যি বলছি, আগে তো মেয়ে ছিলাম, তারপরে তো বউ, এখন তো মাও হয়ে গেছি। সত্যি মেয়ে বলো বউ বলো আর যে যাই বলো না কেন, সত্যি কথা বলতে মেয়েদের সত্যি এই সময়টা যে কতটা পেইনফুল হয় সেটা বলে বোঝানোর মতো না, তাই না বলো? আমার পিরিয়ড চলাকালীন কিন্তু আমি কিন্তু নর্মাল প্যাডই ইউজ করি, তারপরেও কিন্তু একটা ইচিংয়ের ভয়, তারপর বারবার প্যাড চেঞ্জ করার একটা সমস্যা, তারপরে যদি বাইরে কোথাও যাই তার সেটার সমস্যাটা তো আলাদাভাবে রয়েছে। বাইরে গেলে তো একটা টেনশন থাকে, মানে কোথাও লিকেজ হয়ে গেল না তো, কোথাও এরকম একটা সমস্যা সব সময় থাকে। মানে সব সময় মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, বা সাথে কেউ থাকলে বলি যে একটু দেখো তো, এরকম একটা ব্যাপার হয়। তারপরে একটা মানে প্যাড চেঞ্জ করব কোথায়, এই নিয়ে একটা সমস্যা হয়। আর মধ্যে তো নানান সমস্যা রয়েইছে। তারপরে যদি আমরা একটা সিঙ্গেল কোনো প্রোডাক্ট পেয়ে যাই যেটা আমাদের পিরিয়ড চলাকালীন একটা প্রোডাক্টেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না আমাদের পিরিয়ডের দিনগুলো। দেখো আমি কিন্তু এখন প্যাড না ব্যবহার করে আমি কিন্তু এই যে দেখো এভারটিনের মেনস্ট্রুয়াল কাপটা আমি ব্যবহার করছি। এটা কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আর এটা সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি। এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট এভারটিনের। আর এই একটা মেনস্ট্রুয়াল কাপ কিন্তু আমরা তোমাদেরকে খুলে দেখাই, দাঁড়াও। এই দেখো এরকম প্যাকেজে আসে, এরকম একটা ব্যাগে আসে। আমাদের যে মাসে মাসে প্যাড কিনতে হতো, আর এটা ব্যবহার করলে কিন্তু সেই সমস্যাটা আর থাকছে না। একটা কিনলেই কিন্তু তোমরা অনেকদিন ইউজ করতে পারবে, কোনো ইচিং ইরিটেশন ছাড়াই কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারবো। আর একটা বিষয় হলো, অনেকেই কিন্তু তোমরা এই মেনস্ট্রুয়াল কাপের ব্যাপারে জানো, আবার অনেকে কিন্তু জানো না, আবার অনেকে কিন্তু জানো যে কিভাবে ব্যবহার করতে হয়, আবার অনেকে কিন্তু এটাও জানো না যে কিভাবে ব্যবহার করতে হয়। আর এটাকে কিভাবে ইউজ করবে এটা নিয়ে কিন্তু অনেকেই তোমরা ভয় পাও। যারা বিবাহিত তাদের কথা বলছি, প্লাস হচ্ছে যারা আনম্যারিড, বিবাহিত নও, যারা মেয়েরা রয়েছে, বোনরা রয়েছে, তারাও কিন্তু এটা খুব মানে ভয় একটা পাও, মানে ভয়ের একটা বিষয় তোমাদের কাছে। এরকমটা কিছু কমেন্ট এসেছিল আমার কাছে। এটাতে কিন্তু কোনো ভয়ের একটা কারণ নেই। এটা ব্যবহার কি করে করবে আমি এটাও তোমাদেরকে বলবো। এটা কিন্তু মানে সবাই তোমরা ব্যবহার করতে পারো। চলো আজকে আমি তোমাদেরকে বলবো, যারা ভয় পাও আর যারা এটা ব্যবহার করার চিন্তা ভাবনা করছো যে এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। হাউ টু ইউজ এভারটিন মেনস্ট্রুয়াল কাপ। এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ 100% সফট, ইজি অ্যান্ড 100% সেফ and 100% safe to use, highly comfortable, ভীষণ সফট, এটি লিক প্রুফ প্রোটেকশন, নো স্কিন ইরিটেশন। প্রত্যেকটা ওয়ার্কিং উইমেন যারা বাইরে কাজ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট, আর যারা কলেজ স্কুল করছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট, কারণ তোমাদেরকে বেশিরভাগ সময় বাইরে কাটাতে হচ্ছে। আর এই মেনস্ট্রুয়াল কাপ কিন্তু তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু আর প্যাড চেঞ্জ করার বা ওরকম কোনো সমস্যা বা চিন্তাভাবনা, রাস্তায় বেরোলে বাইরে বেশিক্ষণ থাকলে ওরকম কিন্তু তোমাদের আর ভয় থাকবে না। আমি তো তোমাদের বললামই আগে, আমি নিজেও কিন্তু প্যাড ছেড়ে দিয়ে আমি কিন্তু এই মেনস্ট্রুয়াল কাপটি ব্যবহার করছি। সেই জন্যই কিন্তু আমার সারা
সারাদিনের এত দৌড়ভাগ, তারপরে বাড়ি সামলানো, ঘরের কাজ সামলানো, সবকিছু কিন্তু আমি একদম টেনশন ফ্রি হয়ে সবকিছু কিন্তু আমি ম্যানেজ করে কাজ করতে পারছি। শুধু এই কারণে আমি এটা ব্যবহার করছি, বারবার প্যাড চেঞ্জ করতে আমি সত্যি বিরক্ত হয়ে গেছিলাম, সেই জন্য কিন্তু আমি এই এভারটিনের মেনস্ট্রুয়াল কাপটা ব্যবহার করছি। তো দেখো, প্রথমে কিন্তু তোমরা ভালো করে হাত আর ইন্টিমেট এরিয়া আর এই মেনস্ট্রুয়াল কাপটা কিন্তু ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে। কোনো সাবান বা কেমিক্যাল যুক্ত কোনো কিছু দিয়ে কিন্তু এটা ধোবে না। তোমরা কিন্তু এভারটিনের ইন্টিমেট জেলটা ব্যবহার করতে পারো। স্কোয়ার পজিশনে বসে এইভাবে হোল্ড করে এইভাবে ভেতরে পাঞ্চ করলে ভেতরে ইজিলি ইনসার্ট হয়ে যাবে। আমি তো ব্যবহার করছি, আমার তো ভালো লেগেছে। তোমরা যদি ব্যবহার করতে চাও, লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে একবার চেক করে নিতে পারো।